হজরত মুসা আলাইসাল্লাম। হজরত মুসা আলাইসাল্লাম ইহুদি খ্রিস্ট ও ইসলাম ধর্মে স্বীকৃত একজন রাসূল বা প্রেরিত মানুষ। তিনি অবশ্য মোজেস নামেও পরিচিত ছিলেন। পবিত্র কুরআনে মুসা আলাইসাল্লামের নাম অন্য নবীদের তুলনায় অনেক বেশি উল্লেখ করা হয়েছে। ধারণা করা হয় মুসা আলাইসাল্লাম আনুমানিক ১২০ বছর বেঁচে ছিলেন। হজরত মুসা আলাইসাল্লাম যে সম্প্রদায়ে জন্ম নিয়েছিলেন সে সম্প্রদায়ের নাম বনী ইসরাইল। তার মুজিজাসমূহ বিগত অন্যান্য নবী রাসূলগণের তুলনায় যেমন সংখ্যায় বেশি, তেমনিভাবে আবার প্রকাশের বলিষ্ঠতার দিক দিয়েও অধিক। এমনিভাবে তাদের সম্প্রদায় বনী ইসরায়েলের মূর্খতা এবং হঠকারিতা বিগত উম্মত ও জাতিসমূহের তুলনায় বেশি কঠিন। সেই রকম এই কাহিনীর আলোচনা প্রসঙ্গে বহু জ্ঞাতব্য বিষয় এবং হুকুম আহকামের কথা এসেছে। সুপ্রিয় বন্ধুরা, হজরত মুসা আলাইসাল্লামের জীবনের প্রথম পর্বে সবাইকে স্বাগত। এ পর্বে আলোচনা করা হবে মুসা আলাইসাল্লামের জন্ম। একদিন রাতে ফ্রাউন গভীর ঘুমে অচেতন অবস্থায় একটি স্বপ্ন দেখল যে সামদেশের দিক হতে একটি জ্বলন্ত অগ্নিশিখা এসে মিশরের দেশে প্রবেশ করল এবং মিশরের কৃপ্তি সম্প্রদায় সমস্ত ঘরবাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিয়ে গেল। আবার অনেক বর্ণনায় আছে যে ফ্রাউন স্বপ্ন দেখল যে দুটি বৃক্ষ ঊর্ধ্ব দিকে বাড়তে বাড়তে এত বেশি বেড়েছে যার তুলনায় দুনিয়ায় উঁচু উঁচু সব বস্তু নিচু দেখা যাচ্ছে। ফ্রাউন এই বিস্ময়কর স্বপ্নটি দেখে খুবই চিন্তান্বিত হয়ে পড়ল। এর তাবির কি হতে পারে দেশের বড় বড় নজ্জুম এবং স্বপ্ন বিশারদের তলব করা হলো। তারা চিন্তা ভাবনা গবেষণা করে বলল, এ স্বপ্নের তাবির হলো অচিরেই বনী ইসরাইল বংশে এমন একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দ্বারা ফ্রাউন সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। সমগ্র মিশরবাসী তার অনুগত হয়ে যাবে, ফলে রাজ্যের সমস্ত ধন সম্পদ নিয়মতাদি তার হস্তগত হবে। এর চেয়ে ফ্রাউনের জন্য বিপজ্জনক অবস্থা আর কি হতে পারে। তাই ফ্রাউন অত্যন্ত বিচলিত হয়ে স্বপ্ন বিশারদের নিকট জানতে চাইল যে ছেলেটি কতদিনের মধ্যে জন্মলাভ করবে। তারা বলল তা সম্পূর্ণ সঠিকভাবে বলা সম্ভব নয়, তবে যতদূর মনে হয় আজ হতে ৩ দিনের মধ্যে এ সন্তান মাতৃগর্ভে স্থান লাভ করবে। একথা শুনে ফ্রাউন তৎক্ষণাৎ রাজ্যময় প্রচার করে দিল যে আজ হতে ৩ দিন কোনো বনী ইসরায়েল স্বামী স্ত্রী যেন একত্রে বসবাস না করে। যে এ আদেশ মান্য করবে তাকে পুরস্কার দেওয়া হবে, আর যে অমান্য করবে তাকে হত্যা করা হবে। ফ্রাউন এ ঘোষণা প্রচারের মধ্যে দিয়েই ক্ষান্ত রইল না, বরং সে তার সৈন্যবাহিনীর লোকদের প্রত্যেক বাড়ি বাড়ি পাহারার জন্য বসিয়ে দিল, যাতে কোথাও এ আদেশ পালনে গাফলতি হতে না পারে। কিন্তু আল্লাহ পাক যা লিখে রেখেছেন তার বিপরীত হবে কি করে? তার লিখন যে অবধারিত অখণ্ডনীয়। ফ্রাউন এত সতর্কতা, সাবধানতা ও কঠোর পাহারার ব্যবস্থা সত্ত্বেও বনী ইসরায়েল সম্প্রদায়ের সন্তান হজরত মুসা আলাইসাল্লাম যথাসময় তার মাতার গর্ভে স্থান লাভ করলেন। বনী ইসরায়েল বংশে ইমরান নামক একজন ব্যক্তি, ফ্রাউন অত্যন্ত বিশ্বস্ত খাদেম ছিল। তার স্ত্রীর নাম ছিল খাতুন। এ খাতুনের গর্ভে হারুন নামক একটি পুত্র এবং মরিয়ম নামে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। ইমরান পত্নী খাতুনও ছিল এক বনী ইসরায়েল মহিলা। ইমরান ফ্রাউনের দেহরক্ষী পদে চাকরি করত। সে সারা রাত ফ্রাউনের শয়নকক্ষের দরজায় জাগ্রত থেকে পাহারাদারের দায়িত্ব পালন করত। তার স্ত্রী বাড়িতে একাকিনী থাকত। এজন্যই ফ্রাউনের সৈনিক প্রহরীরা ইমরানের বাড়িতে পাহারা দিতে যাওয়ার প্রয়োজন বোধ করেনি। ইমরান ইতিপূর্বে বেশ কিছুদিন যাবৎ তার স্ত্রীর শয্যা সঙ্গী হয়নি। কাজেই ইমরানের স্ত্রীর মনে স্বামী সহবাসের ইচ্ছা প্রবল ছিল। এদিন তা আরও প্রবল হল। সে একাকিনী শয্যায় শুয়ে কামনা উত্তেজনায় ছটফট করছিলেন। এদিকে কিছুদিন পর্যন্ত ইমরানও সঙ্গী সহবাসী বিরত থাকায় সে সেদিন তার স্ত্রীর সাথে মিলনের আকাঙ্ক্ষা তীব্রতর হল। কিন্তু সে কি করবে? তার বাড়ি খুব নিকটবর্তী হলেও তার বাড়িতে যাওয়ার কোনো উপায় ছিল না। ওদিকে তার স্ত্রী গভীর রাতে শয্যা ত্যাগ করে সন্তর্পণে ফ্রাউনের বাড়ির দিকে তার শয্যাকক্ষের নিকট উপস্থিত হল। ইমরান এ সময় তার স্ত্রীর নিকট পেয়ে খুবই আনন্দিত হল। ইমরান দেখল ফ্রাউন গভীর ঘুমে অচেতন। এ সুযোগে সে তার স্ত্রীকে নিয়ে পার্শ্ববর্তী একটি কক্ষে গমন করে সহবাস করল। অতঃপর ইমরানের স্ত্রী সাবধানে স্বগৃহে প্রত্যাবর্তন করল, আর ইমরান পুনরায় তার প্রহরা কাজে নিয়োজিত রইল। তাদের স্বামী স্ত্রীর এই মিলনেই আল্লাহ প্রিয় নবী হজরত মুসা আলাইসাল্লাম তার জননীর গর্ভে আশ্রয় লাভ করেন। 3 দিন অতিবাহিত হবার পর ফ্রাউন আবার তার জ্যোতিষীদের ডেকে পুনরায় গণনা করে দেখতে বলল। তারা গণনা করে দেখলে বলল, জাহাপানা, আপনার সে মহা দুশ্মন শিশু তার মাতার গর্ভে স্থান লাভ করেছে। এ কথা শুনে ফ্রাউনের অন্তর কেঁপে উঠল। বলে, কি এরা এত কঠোর সাবধানতা সত্ত্বেও এ হলো কি করে? সে রাগে ক্রোধে জ্বলতে লাগলো এবং ভীষণ ক্ষুব্ধ কণ্ঠে বলল,
এটা নিশ্চয়ই পাহারাদারদের উদাসীনতা এবং কর্তব্য অবহেলা ছাড়া আর কিছুই নয়। তৎক্ষণাৎ ফেরাউন বর্তমান কর্তব্য স্থির করে সর্বত্র ঘোষণা করে দিল যে এখন হতে 1 বছরের মধ্যে বনি ইসরায়েল বংশে যেখানে যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে তাদের সবাইকে হত্যা করে ফেলতে হবে। এই ঘোষণা ও নির্দেশ অনুসারে তার সেনাবাহিনীর লোকেরা বনি ইসরায়েল বংশের নবপ্রসূত যাবতীয় পুত্র সন্তানদেরকে হত্যা করতে লাগলো। কিন্তু মহান আল্লাহ পাকের কি অপূর্ব মহিমা! এ ব্যাপক ও সামগ্রিক শিশু হত্যাকাণ্ডের মধ্যেও আল্লাহর প্রিয় নবী ফিরআউনের প্রধান দুশমন হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ জীবিত রাখলেন। নিজের মাঝে অনাগত সন্তানদের আগমন সংকেত অনুভব করে হযরত মূসা আলাইহিস সালামের মা মনে মনে খুবই শঙ্কিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, পুরুষ সন্তান হলে তো ফিরআউনের নির্দেশে তাকে হত্যা করা হবে। দিন যতই ঘনিয়ে আসছে ততই তিনি শঙ্কিত হচ্ছেন। এ অবস্থায় আল্লাহ তাআলা ওহী প্রেরণ করে তাকে সান্ত্বনা প্রদান করেন। হে মূসার মা, তুমি শঙ্কিত হও না, তুমি তার হেফাজত করবে। অল্প কিছুদিন তোমার কোল থেকে দূরে রেখে পুনরায় তোমার কোলায় ফিরিয়ে দেব। অতঃপর তাকে রিসালাতের মর্যাদা প্রতিষ্ঠিত করব। অবশেষে একদিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে বনী ইসরায়েলের সে প্রতিশ্রুতির শিশু ধরাধামে আগমন করে, যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা তার প্রিয় নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর সাথে করেছিলেন। বনী ইসরায়েলের নবজাত ও শিশুপুত্রই ভাবিকালের রাসূল। ফিরআউনের এই কীর্তিদের ধ্বংসের কারণ হযরত মূসা আলাইহিস সালাম। কথিত আছে, তার জন্মগ্রহণকালে তার মা উনুনে রুটি তৈরির কাজে ব্যস্ত ছিলেন। এ অবস্থায় তিনি প্রসব বেদনা অনুভব করে চিন্তিত হয়ে পড়েন। কিন্তু অল্প সময়ের মধ্যে পূর্ণিমার চাঁদের ন্যায় গৃহ আলোকোজ্জ্বল করে হযরত মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেন। মূসা আলাইহিস সালাম ও ভূমিষ্ঠ হয়েছেন ইত্যবসরে ফিরআউনের নিয়োজিত অনুসন্ধানী গুপ্তচর দল ইমরানের স্ত্রীর গৃহে হাজির হয়। এ পাষণ্ডদের দেখে মূসা আলাইহিস সালামের মা দিক জ্ঞানশূন্য এবং কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়েন। শিশুপুত্রের অকল্যাণ আশঙ্কায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে কি করবেন তা স্থির করতে পারছিলেন না। কোথায় যাবেন, কি করবেন ভাবছিলেন আর বলছিলেন, হে আমাদের রব, তোমার আশ্রয় চাই, তুমি অনুগ্রহপূর্বক এই নিষ্পাপ শিশুকে হেফাজত করো। এরূপ বলতে বলতে একরকম অজ্ঞান অবস্থায় তিনি শিশুপুত্রকে কাপড়ে পেঁচিয়ে জ্বলন্ত চুলায় রেখে একটি খালি ডেকচি তাতে চড়িয়ে দেন। ফিরআউনের গুপ্তচররা এসে গর্ভের কোনো লক্ষণ বা নবজাত শিশুকে দেখতে না পেয়ে ফিরে যায়। তাদের যত্রখানের পর মূসা আলাইহিস সালামের জননীর সম্মিত ফিরে আসে। তিনি আফসোস আর অনুশোচনার সাথে সাথে বলেন, হে আল্লাহ, এ আমি কি সর্বনাশ করলাম? কেনই বা সহস্তে প্রাণপ্রিয় সন্তানকে জ্বলন্ত চুলায় নিক্ষেপ করলাম? নিজের পায়ে নিজে কুড়াল মারলাম। হায়, এতক্ষণে আমার ছেলে জলে পুড়ে ছাই হয়ে গেছে কিনা! ফিরআউন বাহিনী যদি হত্যা করত তবে তো অত্যন্ত মৃত্যুর দেহটা পেতাম, নিজ হাতে সমাহিত করে সান্ত্বনা লাভ করতে পারতাম। এ বলে তিনি চুলার দিকে তাকিয়ে দেখেন শিশু মূসা আলাইহিস সালাম একটি সেব ফল হাতে নিয়ে মনের আনন্দে খেলা করছে। এ অবস্থা দর্শনে মূসা জননী বিস্মিত হন। আল্লাহ এই অবস্থায় তার প্রাণপ্রিয় সন্তানকে রক্ষা করেছেন। তিনি প্রাণ ভরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে শিশু সন্তানকে চুলা হতে বের করে আনেন। এবার আবার সেই চিন্তা, ফিরআউনের গুপ্তচরদের দৃষ্টি পড়লেই তো নিয়ে হত্যা করে ফেলবে, এখন কোথায় লুকাবো? মূসা জননী এসব দুর্ভাবনায় হাবুডুবু খাচ্ছিলেন। তখন আল্লাহ তাআলা ওহী নাজির করলেন। আল্লাহ তাআলা বললেন, আর যখন আমি সে বিষয়টা আপনার মাকে অদৃশ্য নির্দেশ প্রদান করেছিলাম, যা গায়েবী নির্দেশে জানাবার ছিল, তা হলো তাকে মূসা একটি সিন্ধুকে ভরে নদীবক্ষে নিক্ষেপ করুন। অতঃপর নদী তাকে কূলে নিক্ষেপ করলে আর এমন এক লোক তাকে ধরে ফেলবে, সে আমারও শত্রু এবং তারও শত্রু। মূসা আলাইহিস সালামের মায়ের দুশ্চিন্তা লাঘবের উদ্দেশ্যে আল্লাহ তাকে বিভিন্ন প্রকার সান্ত্বনা দেন, অভয় দেন। কোরআনে একাধিক আয়াতে এই বিষয়ে উল্লেখ রয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর আমি মূসার মাতাকে অদৃশ্য করে নির্দেশ দিলাম, তুমি তাকে দুধ পান করাতে থাকো। অতঃপর তার সম্পর্কে যখন তোমার আশঙ্কা হবে তখন তাকে সিন্ধুক ভরে নদীগর্ভে নিক্ষেপ করো। অতঃপর ভয় করো না আর বিষণ্ণ হয় না, অবশ্যই তাকে আবার তোমার নিকট ফিরিয়ে আনবো এবং পরে তাকে রাসূল বানাবো। সুপ্রিয় বন্ধুরা, মূসা আলাইহিস সালামের জীবনীর প্রথম পর্ব এখানেই সমাপ্ত। দ্বিতীয় পর্বটি দেখতে আমাদের সাথেই থাকুন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।